এলো রে নির্বাচন, আবার এলো রে নির্বাচন, সুন্দর সমাজ গড়তে এখন সৎ মানুষের প্রয়োজন। এলো রে নির্বাচন, আবার এলো রে নির্বাচন, সুন্দর সমাজ গড়তে এখন সৎ মানুষের প্রয়োজন। সৎ মানুষটি বেছে নিতে তোমায় বলে যাই, সৎ মানুষটি বেছে নিতে ভুল করো না ভাই। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে আব্দুল বাতেন ভাই, আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে আব্দুল বাতেন ভাই, আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই। মঞ্চ থেকে উঠাই দেওয়া হয়েছে, এখন কি সেই পরিবেশ সৃষ্টি হয়েছে যে ওয়াজিনরা বুক ফুলে উনের কোরআন এবং হাদিসের কথা বলতে পারে? এখনো পারে না। ততদিন পর্যন্ত পারবে না যতদিন পর্যন্ত এখানে রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠিত না হবে। কোন মানুষের পক্ষে পুরাপুরি ইসলাম পালন করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হবে। ততদিন পর্যন্ত এই বাংলার প্রকৃতির শান্তিপূর্ণ পরিবেশ আসবে না। পরিবেশবিদরা যতই চিল্লাচিল্লি করুক না কেন যে সুন্দর পরিবেশ চাই, ওই পরিবেশ ফিরে আসবে না ততদিন পর্যন্ত কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হবে। ৩ দ দ্বারা পরিচিত, একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে দারিদ্র্য, আরেকটি হচ্ছে দুর্যোগ। এই ৩ দয়ের পরিচিত বঙ্গুর বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে বিগত আমলে যারাই শাসন ক্ষমতায় আসছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই আসছিল, প্রত্যেকে এই বাংলাদেশকে বিভিন্ন ধরনের শোষণ নির্যাতনের মাধ্যমে বাংলাদেশকে বঙ্গু রাষ্ট্রে পরিণত করেছিল। ৯৯ সালে আমরা এই কেন্দ্র থেকে জামাত পাস করেছি। অতএব নতুন করে দাঁড়িপাল্লার প্রতীক পরিচয় করাতে হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই দিনের কথা বেশি নয়। আব্দুল বাতেন জামাতের একজন পরীক্ষিত ব্যক্তি, জামাতে পর্যায়ে সব যোগ্য ব্যক্তিকে বাছাই করে জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেছেন। আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। বাংলাদেশ জামাত ইসলামী একদল যোগ্য লোক তৈরি করছে, তার প্রমাণ আমরা বিগত দিনে রেখেছি। জামাত ইসলামী আপনাদের সামনে একটি পরীক্ষিত দল। বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামীর ২ জন মন্ত্রী ছিলেন, তারা ৩টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তারা চ্যালেঞ্জ করেছিলেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চাইলেও আমাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় না।